আমরা আর একটা শব্দের সঙ্গে জড়িত, আমরা এটা শুনেছি বারবার, আমরা এটার সঙ্গে জড়িত বারবার শুনেছি, সেটা হচ্ছে গুম। আপনারা কি শুনেছেন গুম শব্দটা? এই গুম, এই সরকার যদি পতন না হইতো এইখানের অর্ধেক মানুষ আমরা আয়নাঘরে থাকতাম, হয়তো সবাই থাকতাম। যেহেতু পতন হয়েছে, অনেক মানুষ ফিরে আসছে। আমার এখানে সোনারগাঁও ইউনিভার্সিটির একজন ভাই আছেন যাকে গুম করা হয়েছিল, সে ফিরে আসছে জীবিতভাবে। সে সংক্ষিপ্তভাবে তার স্মৃতিচারণা করবেন। ভাইয়ের নাম মোহাম্মদ মিথুন আলী। মিথুন আলী ভাই তার গুমের স্মৃতি বলবেন খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আর এখানে জুলাইয়ের স্মৃতি বিপ্লব নিয়ে একটা সুন্দর একটা প্রোগ্রাম করা হয়েছে, বাট এটা হয়তো 2024 জুলাই মাসে যে আমরা একটা গণ অভ্যুত্থান রূপ নিছিল তারই সবাই স্মৃতিচারণ করছে। বাট এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে এই গণ অভ্যুত্থান আমাদের মাঝে আসবে, কিংবা যে আমাদের শহীদ ভাইগুলো শহীদ হয়ে গেছে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আমি আন্দোলনের শুরু থেকে ছিলাম, যখন প্রাইভেট ইউনিভার্সিটি আসে নাই আমি শাহবাগে আসতাম, এসে দেখি সব ভাইরা সবাই জড়ো হয়ে বসে থাকতো, আমি তাদের মাঝে আসতাম। যখন 2024 যখন 16 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি প্রোগ্রাম করে যে আমরা সবাই মাঠে নামবো, সেদিন আমি আমার ভার্সিটিতে যাই। যাওয়ার পর 2টার দিকে আমাদের প্রোগ্রামটা আসার কথা ছিল। তখন দেখি যে আমরা সবাই একসাথে আসবো, আমাদের ভাইরা সবাই একসাথে আসবো। আসার পর তারপর দেখি আমরা যখন সবাই বের হই গেটে আমরা চলে আসি, তখন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে এবং আমার ভিসি ম্যাডামের রুম পর্যন্ত সে ভাঙচুর করে, সিসি ক্যামেরা পর্যন্ত ভাঙচুর করে। আমাদের অনেকে হয়তো আহত হয়েছে, আমি নিজেও আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। তো সেদিন আমরা কেউ আর বের হইতে পারি না। আমি তারপরেও চলে আসি, আমি আসি শহীদ মিনারে এসে আমি যুক্ত হই। আচ্ছা, যেহেতু সময় সংক্ষেপ, এখানে একটা সঙ্গীত অনুষ্ঠান হবে। আমি যে আমাকে গ্রেপ্তার করা হয় 29 তারিখে, জুলাই মাসে 29 তারিখে গ্রেপ্তার করে, আমাকে সকালে গ্রেপ্তার করে। বাট আমি জানতাম না যে আমাকে গ্রেপ্তার করে তারা কোথায় নিয়ে যাবে। বাট আমাকে যখন ওখানে আমাদের 10 জনকে গ্রেপ্তার করে, আমাকে গ্রেপ্তার করার পর আমার ফোন টোন সব নিয়ে নেয়, নিয়ে ফোন সুইচ অফ করে দেয়। আমরা বলি যে আমাদের ফোনটা আমাদের পরিবারকে কিংবা আমাদের ইউনিভার্সিটিকে জানানোর ব্যবস্থা করে দেন। তারা বলে গেছে না, হবে না, ফোন টোন দেওয়া যাবে না। তারা ফোন টোন সব নিয়ে নেওয়ার পর আমাদের 2-3 থানাতে আমাদের ঘোরার পর মানে কোথায় যে তারা রাখবে সেই ইয়াটা তারা করতে পারে না। তারপর আমাদের ডিবিতে নিয়ে আসে, ডিবিতে নিয়ে আসার পর আমরা ওখানে আমাদের জিজ্ঞাসাবাদ করে। তারা একটা পরিকল্পনা করে যে আমাদের একটা মানে মামলা দেওয়ার জন্য, কারণ এটা আমরা সবাই পরিচিত যে হুজুর কিংবা দাড়ি টুপি যেটাই থাকুক না কেন, শিবির ট্যাগ দিয়ে একটা তাদের একটা পরিকল্পনা ছিল এইভাবে আমাদের করার। আমাদের সারাদিন কোনো খোঁজ খবর দেয় নাই, প্লাস রাত হয়ে গেছে, রাত 10টা-11টা, হয়তো আমরা ভাবছিলাম যে আমাদের কোনো খোঁজ খবর দিবে, কিন্তু তারা আমাদের কোনো খোঁজ খবর পরিবারকে ইউনিভার্সিটিতে তারা আমাদের জানাই নাই। সো আমরা আমাদের সাথে অনেকেই ছিল। ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ মাহাতাব স্যারের সাথে আমি ছিলাম, সেও আমাদের সাথে ছিল। আমরা একসাথে একই সেলে আমরা ছিলাম, সেও তার সাথে অনেক কথা হয়েছে। বাট আমরা তখন যে ভাবতাম না যে আমাদের সাথে এইরকমভাবে একটা পাশবিক নির্যাতন তারা করবে, এটা আমরা কল্পনা করতে পারি নাই। বাট যদি আমাকে গ্রেফতার করে তখন আমার পেটে তারা রিভলভার ধরে, পিস্তল ধরে বলে যে তারা আমরা কেন এখানে আসছি, আমাদের তারা মানে গুলি করে দিবে। এমন কথা বলে যে গুলি করলে তোদের এখানে আর নিস্তার থাকবে না, তোরা কেন আসিস, এইভাবে আমাদের অকথ্য ভাষাতে তারা কথাবার্তা বলে। কিন্তু এই স্বাধীনতা তো আমরা চাই নাই যে একটা স্বাধীন দেশে এসে আমার পেটে এসে তারা গুলি ধরবে প্রকাশ্যে জনসাধারণের সামনে, সেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। সো এখনো এই পুলিশ এখনো এই বাংলাদেশে আসে, এই ঢাকা শহরে প্রত্যেকটা জেলাতে তারা আছে। বাট আমরা পুলিশকে সতর্ক করতে চাই, তারা এই জনগণের জন্যই, তার জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তারা চলে। তারা যে অপাশবিক নির্যাতনগুলো জনসাধারণের চালায়, তারা যেন এটা থেকে বের হয়ে আসতে চায়, বের হয়ে আসতে যেন পারে, এটাই আমাদের কাম্য। সো আমি যে বের হয়ে আসতে পারছি এটা হয়তো আপনাদের সকলের দোয়া। বাট আমিও যদি 5 জুলাই যদি না হতো, হয়তো আমরা হয়তো অনেক দূরে চলে যাইতাম, হয়তো থাকতে পারতাম না, হয়তো কোথায় থাকতাম সেটাও আমরা হয়তো জানি না। বাট আমরা যে 5 তারিখে যে আমরা স্বাধীনতা অর্জন করতে পারিছি সেটা আমরা অবশ্যই আমরা রক্ষা করব। সো আমরা অনেকেই শুনছি, অনেক কথা বলার ছিল, বাট এটা অনেকে বলা সময় নাই, যেহেতু একটা প্রোগ্রাম আছে নেক্সট ডে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে পাবলিক ইউনিভার্সিটির যে সব ভাইয়েরা যে বিভিন্ন প্রোগ্রাম করে বেড়াচ্ছে, এটা নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনছি। সো আমরা বলতে চাই এখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই কাজ করবে। আমরা এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই। এই বাংলাদেশ আমার, আপনার, সবার এই বাংলাদেশ। সো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।